রেকর্ড সূচক ও দরপতনের চাপ সামলে 2025 সালে ঘুরে দাঁড়াতে পারেনি দেশের পুঁজিবাজার। পথ পরিবর্তনের পর বেশ কিছু সংস্থার প্রস্তাব এবং কাঠামোগত পরিবর্তন আসলেও আদতে তা কোনো কাজে আসেনি। আস্থার সংকটের বৃত্ত থেকে বের হতে পারেনি বিনিয়োগকারীরা, আর শেয়ার বাজারে মিলেনি আশানুরূপ বিনিয়োগও। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার, এমন আশা জাগানিয়া কথা ঘুরে বেড়ালেও আদতে তার ছিটে ফোটাও মেলেনি। বরং রেকর্ড দরপতন ও সূচকের নেতিবাচক এবছর নিত্যদিনের সঙ্গী ছিল শেয়ার বাজারে। পট পরিবর্তনের পর সংস্কার কার্যক্রম শুরু হয় অর্থনীতির এ খাতে। পরিবর্তন আসে শীর্ষ পর্যায়েও। বেশ কিছু ধারা উপধারা যোগ বিয়োগের মাঝে আশার আলো জাগালেও আসেনি কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন। বরং সূচক ও লেনদেনের ব্যাপক পতন পরিস্থিতিকে করেছে ঘোলাটে। পুঁজি হারিয়েছেন সাধারণ অনেক বিনিয়োগকারী। কোনো কোম্পানির প্রাথমিক প্রস্তাবের আবেদনও জমা পড়েনি বিএসইসির কাছে। সঠিক বিনিয়োগের মাধ্যমে বাজার থেকে অর্থ সংগ্রহে আগ্রহী হয়নি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কোনো প্রতিষ্ঠান। বারবার বাজার সঠিক পথে পরিচালনা ও আমানতের অর্থ ফেরত পেতে রাজপথে নেমেছে বিনিয়োগকারীরা। অর্থনীতির আসল জায়গাগুলো যদি রিপেয়ার না হয়, মানে ব্যক্তি কোনো দল আসলে ভালো হয়ে যাবে এরকমটা প্রত্যাশা না করে অর্থনৈতিক জায়গাগুলো যদি মজবুত হয় তাহলে অবশ্যই ভালো হবে। সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে নির্বাচনের পর। তবে এমন কথায় চিরে ভিজছে না সাধারণ বিনিয়োগকারীদের। বারবার কথার মারপ্যাচে হারিয়েছেন নিজেদের বিনিয়োগের সমুদ অর্থ। লগ্নিকৃত অর্থ ফেরত পেতে তাই সোশ্যাল মিডিয়া কিংবা মুঠোফোনের গ্রুপগুলো থেকে নানা গুজবের সঙ্গী হয়েছেন তারা। ফলাফল, তলানির প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে রাজত্ব করেছে, আর বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের বিনিয়োগ বাঁচিয়ে টিকিয়ে আছে। তথ্য বলছে, বছরের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক যেখানে 5,000-এর ঘর ছুঁয়েছিল, বছর শেষ দিকে এসে তা দাঁড়িয়েছে 4,000-এর ঘরে। বছর ব্যবধানে কমেছে গড় লেনদেনও। ম্যাক্রো ফান্ডামেন্টালস আপাতত মার্কেটের পক্ষে নাই। সেকেন্ড থিং হচ্ছে এই যে ফান্ড ম্যানেজার যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইনক্লুডিং আইসিবি গত 2 বছর তেমন কিছুই দিতে পারে না বিনিয়োগকারীদেরকে। আস্থা সংকট ফেরাতে সেই পুরনো বলি খাত সংশ্লিষ্টদের মাঝেও। ভালো প্রতিষ্ঠান বাজারে আনা, নিয়ন্ত্রক সংস্থার কঠোর অবস্থান কিংবা কার্যক্রম চলমান, ধরাবাঁধা কয়েকটি বুলির মধ্যেই আটকে আছে উন্নয়নের কর্মকাণ্ড। তারপরেও আশা জাগিয়ে রাখতে চান তারা। চান পরিবর্তন আসুক শেয়ার বাজারে। একটা ভালো ইলেকশন যদি হয় এবং যে সরকারে আসুক, ওই সরকারের প্রথম কাজ হবে আমাদের ইকোনমিকে প্রপিং আপ করা, চাঙ্গা করা। ওটার সঙ্গে ক্যাপিটাল মার্কেট জড়িত, ওটার সঙ্গে শেয়ার বাজার জড়িত, ওটার সঙ্গে সুকুক, সরকারও সুকুক ইস্যু করতেছে, সব কিছু জড়িত। আর নির্বাচিত সরকার আসলে বদলে যাবে এ খাতের চিত্র, এমন আশাবাদেই বছর পার করা বিনিয়োগকারীরাও তাকিয়ে আছেন ভবিষ্যতের দিকে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।